নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল সকালে উঠে বাড়ির পাশে কাজকর্মগুলো সেরে নিয়েছি আর এখন স্নান করে কিন্তু চলে এসেছি একটুখানি রেডি হওয়ার জন্য। প্রত্যেকদিন সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে, রোজ রোজ কিন্তু স্কিন কেয়ার করার একদমই সময় পাই না। তবে আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম আর শ্যাম্পুর পরে না ওই সিরামটা না লাগালে আমার চুলটা বড্ড বেশি রাফ হয়ে যায়, সেই জন্য চেষ্টা করি যেদিনে করে শ্যাম্পু করি বিশেষ করে সেই দিনে একটুখানি সময় বের করে স্কিন কেয়ার আর ওই চুলে সিরামটা লাগিয়ে নেওয়ার জন্য। তারপরে এই তো 9:30 মতো বেজে গিয়েছে, এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। ভিডিও শুরুতেই আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন কোনো বন্ধু হলে আপনাদের যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার বাড়িতে সকালবেলা যাই ব্রেকফাস্টে হোক না কেন, এই পোহা কিংবা উপমা এগুলো কিন্তু আমার খুব প্রিয় একটা জিনিস। তো রোজ রোজ তো করে উঠতে পারি না, আজকে অনেক দিন পরে একটু পোহা বানিয়েছি। যেহেতু আজকে মাসকাবারি বাজার হবে তার সাথে সবজি বাজারও হবে, তো ফ্রিজে যে কয়েকটা জিনিস ছিল সেটা নিয়েই বানিয়ে নিয়েছি। একটু ফুলকপি আর আলু দিয়ে আজকে পোহাটা বানালাম। আর আজকে কিন্তু সকাল থেকেই এই সমস্ত জিনিসপত্রগুলো আসা শুরু করে দিয়েছে। যেহেতু আজকে মাসকাবারি বাজার করছি, অনেক জায়গা থেকে কিছু কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে কিন্তু ব্রেকফাস্টটা বানিয়ে আমি পুজোটাও সেরে নিয়েছি। আজকে যেহেতু হাজব্যান্ড বাজার গিয়েছিল সেই কারণে একটুখানি দেরি হয়ে গিয়েছে সব কিছু করতে, সেই কারণে ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে ওদেরকে দিয়ে তারপরে পুজোটা সেরে নিই। ওদিকে কিন্তু রান্নাঘরে আমার দুপুরের রান্নাগুলো চলছে আর তার ফাঁকে কিন্তু আমি সবজিগুলো গোছাতে বসেছি। যেহেতু এই বাজারটা আমাকে মোটামুটি 1 থেকে 1.5 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ চালাতে হবে, তো সেই হিসেবেই আমি এগুলোকে সেগ্রিগেট করে রেখে দিলাম। এই ভিডিওটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যে কিভাবে আমি সবজিকে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখি। তো আপনারা দেখতে চাইলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে আসতে পারেন। তো এখানটায় না কিছু কিছু সবজি আমি কেটে রেখেছি, তবে বেগুনটাকে আমি এরকম একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। বেগুন কেটে তো রাখা যায় না, তবে বেগুনকে না এরকমভাবে ব্যাগের মধ্যে কিংবা খবরের কাগজের মধ্যে যদি মুড়ে রাখা যায় তাহলে কিন্তু 1-1.5 সপ্তাহ অবধি খুব ভালো থাকে। তো সবজি কাটার মধ্যে ফুলকপি, বাঁধাকপি আর সজনে ডাঁটাকে আমি ভালো করে কেটে একদম রেখে দিয়েছি। আর অর্ধেকটা ফুলকপি এমনি রেখে দিলাম, ওটা পরের সপ্তাহে ব্যবহার করব বলে। এই কাজগুলো দেখতে যতটা ছোট লাগে, কাজগুলো কিন্তু করতে অনেকটা বেশি সময় নেয়। তো সেই কারণে যেদিনে করে এই সমস্ত মাসকাবারি বাজার বলুন কিংবা সবজি বাজার আসে সেদিনে করে চেষ্টা করি দুপুরবেলা একটু কম সম রান্না করে এদিকের কাজগুলো চটজলদি গুছিয়ে নেওয়ার জন্য। আজকে আবার এর ওপরে আরও একটা কাজ পড়েছে কি, মাসকাবারি বাজার। আজকে কিন্তু ভিডিওর মধ্যে আপনাদের সাথে কিছু কিছু ছোট্ট টিপস আমি শেয়ার করব, আমি কিভাবে প্রত্যেক মাসে মাসকাবারি বাজার করি আর কিভাবে মাসকাবারি বাজার থেকে কিছু কিছু সেভিংস করি। আমি কাল রাত থেকেই না চিন্তা ভাবনা করে নিয়েছিলাম আজকে মাসকাবারি বাজার হবে, সেই কারণে কাল রাত থেকেই আমি একটা লিস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। তবে সেই লিস্টটা আজকে আপনাদেরকে আমি খাতায় কলমে লিখে দেখাচ্ছি। প্রত্যেকবারে তো খাতায় কলমে লেখার সময় হয় না, তো প্রত্যেকবারে আমি কি করি, আমি আমার ফোনের নোটপ্যাডে লিখে নেই। তো সেখান থেকেই দেখে দেখে অনলাইনে অর্ডারগুলো দিয়ে থাকি। আবার কিছু জিনিস যেগুলো হয়তো অনেকটা কম পরিমাণে লাগবে বা অনলাইনে দাম বেশি দেখাচ্ছে সেগুলো কিন্তু আমি লোকাল মার্কেট থেকে করে থাকি। মুদিখানার দোকানগুলোও না আমার ধরা বাঁধা দোকানই রয়েছে, একটা দুটো দোকান থেকেই আমি বাজার করি। আর সেই জন্য খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না, আমি একদম লিস্ট বানিয়ে ওনাদেরকে ফোনে পাঠিয়ে দিই, ওনারা ওখানে রেডি করে রেখে দেন আর আমরা এখান থেকে গিয়ে শুধুমাত্র পেমেন্টটা করে নিয়ে চলে আসি আর কি। তাতে করে কি হয়, সময়টাও যেরকমভাবে বাঁচে আর রেগুলার কাস্টমার হওয়ার কারণে কিন্তু ওরা আপনাকে সবসময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করে। এমনকি এরকম আমি দেখেছি ওনার দোকানে হয়তো ওই জিনিসটা ভালো নেই, উনি আমাকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে ওটা ভালো নয়, তার বদলে এই জিনিসটা নিতে পারেন আপনি, বা ওটা এখন নিতে হবে না, কিছুদিন পরে নিতে পারেন। তো এটা কিন্তু একই দোকান থেকে বারবার বাজার করলে একটা সুবিধে। তো এখানটায় আমি লিস্টটা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো যেরকম আমার মুগ ডাল, মুসুর ডাল, অড়হর ডাল যেগুলো একটু বেশি পরিমাণে লাগবে, এই যেরকম 1 কেজি কিংবা 1.5 কেজি কিংবা 2 কেজি, সেগুলোকে আমি একদম সামনের দিকে রেখেছি। আর কিছু কিছু ছোটোখাটো জিনিস সেগুলো একদম নিচের দিকে রেখেছি। তো এখান থেকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমি কিছু কিছু ওয়েবসাইটে আগে দেখে নিই যে কোন ওয়েবসাইটে আমি কম দামে পাচ্ছি, সেই হিসেবেই কিন্তু আমি অর্ডারটা করে থাকি। আর এদিকে কিন্তু আমি যেই সমস্ত ওয়েবসাইট থেকে জিনিসগুলো কিনি সেগুলো লিখে রেখেছি
এই যেরকম ব্লিঙ্কিট, ডিল শেয়ার কিংবা বিগ বাস্কেট আর লোকাল শপ। তো সেখানটাতে আমি অ্যামাউন্টগুলো লিখে রেখে দিই, যাতে এটা আমি ট্র্যাক করতে পারি যে প্রত্যেক মাসে আমার কোন কোন ওয়েবসাইটে কত কত খরচা হয়েছে। এক কথায় বলা যেতে পারে যে প্রত্যেক মাসে আমার গ্রসারিতে কত খরচা হয়েছে সেটাও কিন্তু এরকমভাবে আমি লিখে রেখে দিই। তো যদিও আমি প্রত্যেক মাসে এরকম লিস্ট না করতে পারি, প্রত্যেক মাসে কিন্তু আমি বাজেটটা অবশ্যই লিখে রাখি যে কোন মাসে কত কত বাজার হয়েছে বা কত কত টাকার বাজার হয়েছে। এতে করে আপনার কি সুবিধা হবে বলুন তো, আপনার বাজেটের ওপরে আপনার একটা নিয়ন্ত্রণ থাকবে। যদিও প্রত্যেক মাসে গ্রসারি বাজারের জন্য আমার একটা নির্দিষ্ট ধরাবাঁধা লিমিট থাকে, তার বাইরে খুব কম আমি বেরিয়েছি, তারপরেও যেহেতু অনলাইনে আমি শপিং করছি সেই কারণে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে কত টাকার বাজার হলো সেটা যদি আমি নোট ডাউন করে রাখি, পরবর্তীকালে যখন আমি ওই ওয়েবসাইট থেকে কিছু একটা জিনিস আবার অর্ডার করতে যাব তখন ওই অ্যামাউন্টটা দেখলে কিন্তু সেই অর্ডারটা হয়তো বা করবো না, বা হয়তো সেই মুহূর্তের জন্য আটকে যাব। অনলাইনে শপিং করলে অনেক সময় কিন্তু আমরা অনেক কিছু ইম্পালসিভ কিনে ফেলি, তো সেখান থেকে নিজেকে আটকানোর জন্য আমি কিন্তু সবসময় অ্যামাউন্টটা লিখে রাখি, আর কোন মাসে কতটা খরচা হয়েছে সেটাও কিন্তু লিখে রাখি। আর প্রত্যেক মাসে যে একই ধরনের বাজার করি তা নয়, প্রত্যেক মাসে আমি দেখে শুনেই বাজার করি। কোনো মাসে হয়তো কোনো জিনিসটা লাগলো না, সেটা হয়তো কিনলাম না, তার বদলে অন্য একটা জিনিস কিনলাম। এই যে দেখুন, এই মাসে কিন্তু আমার এই কয়েকটা গ্রসারির বাজার হয়েছে। অনলাইনে বাজার করলে একটুখানি সময় দিয়ে প্রত্যেক মাসে যদি আপনারা বিভিন্ন রকম ওয়েবসাইটগুলোকে একটুখানি ভ্যারি করে তারপরে কেনাকাটা করেন, তাহলে কিন্তু 300 থেকে 400 টাকা অবধি প্রত্যেক মাসে এই রকম গ্রসারি থেকে সেভ করতে পারেন। এই যেরকম ডিল শেয়ারে আপনি যদি মাসের প্রথমের দিকে শপিং করেন তাহলে কিন্তু 1 কেজি চাল সবসময় ওরা ফ্রি দেয়, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অবধি যদিও বাজার করতে হয় তাহলে কিন্তু 1 কেজি চাল ফ্রি দেয়। আর আমি এটা লক্ষ্য করেছি, বিগ বাস্কেট বলুন বা ব্লিঙ্কিট, এই সমস্ত ওয়েবসাইট থেকে ডিল শেয়ারে কিন্তু কিছু কিছু জিনিসের দাম বেশ খানিকটা কম থাকে। আরও একটা ছোট্ট টিপস আমি শেয়ার করি, যে সমস্ত জিনিসগুলো আপনার বাড়িতে কম ব্যবহার করা হয় সেগুলো যদি আপনি কখনো বেশি পরিমাণে এনে স্টোর করে রাখেনও, সেখানটায় কিন্তু সবসময় প্যাকেটের গা থেকে এই যে লেবেলগুলো থাকে, যেখানটায় এক্সপায়ারি ডেট মেনশন থাকে, সেই লেবেলটাকে কিন্তু তুলে আপনি যেখানটায় স্টোর করে রাখছেন সেখানটায় রেখে দিতে পারেন। হয় আপনি এরকম স্টিক করে রাখতে পারেন, তা না হলে এরকমভাবে রেখে দিতে পারেন যেরকম আমি রাখলাম ডালের মধ্যে। তো এরকম করে রাখলে কি হয়, আপনি যদি এই ডালটা অনেক দিন অবধি না ব্যবহার করেন, আপনি কিন্তু যখন ব্যবহার করবেন তখন জানতে পারবেন যে ডালের এক্সপায়ারি ডেটটা কখন। মাঝে মধ্যে কি হয়, প্যাকেট কেটে আমরা জিনিস তো বের করে নিই, তবে ওই জিনিসটা ব্যবহার করতেই ভুলে যাই, আর এক্সপায়ারি ডেট হয়তো পেরিয়ে গিয়েছে, তারপরে হয়তো জিনিসটা আমরা খাচ্ছি, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ। আরও একটা টিপস আমি সবসময় ফলো করে থাকি, যেই জিনিসগুলো আমার বাড়িতে কম ব্যবহার করা হয়, এই যেরকম একাদশীর দিন আমরা সাগু খাই আর মাঝে মধ্যে হয়তো 1-2 দিন খেয়ে থাকি, তো সেই জিনিসগুলো না আমি সবসময় ছোট প্যাকেট করে এনে স্টোর করে রাখার চেষ্টা করি। তাতে করে কিন্তু প্যাকেটের মধ্যে জিনিসটা যদি আপনার অনেক দিন অবধি রয়েও যায়, সেটা কিন্তু খুব একটা বেশি খারাপ হয় না। এই ধরনের কৌটোর মধ্যে রাখলে না অনেক সময় দেখেছি জিনিসপত্রতে পোকা লেগে যায় কিংবা পিঁপড়ে লেগে যায়। এই গরমের সময় বেসনের ভেতরেও পিঁপড়ে চলে যাচ্ছে, কিংবা ছোলা ছাতু যেই প্যাকেটের ভেতরে রাখছি তার ভেতরেও পিঁপড়ে ঢুকে যাচ্ছে। তো সেই কারণে আমি চেষ্টা করি ছোট্ট ছোট প্যাকেট এনে বাড়িতে রাখার জন্য, যখন যেরকম ব্যবহার তখন যেন সেটাকে সেরকমভাবে ব্যবহার করতে পারি। তো এই মাসে আমি এই বেসনটাকে একটুখানি বেশি পরিমাণে এনেছি, যেহেতু এই গরমের সময় সকালের দিকে বেসনের চিলা টিলা এগুলো একটু খাওয়া হবে বা হাজব্যান্ডকে টিফিনে দেবো, সেই কারণে বেসনটা একটু বেশি পরিমাণে রাখলাম। তা না হলে আমি সবসময় চেষ্টা করি বেসনটা ছোটো ছোটো প্যাকেট করে এনে রাখার জন্য। আর এই বেসনটা আমি কিন্তু ডিল শেয়ারে অনেকটা কম দামে পেয়ে গিয়েছি। এই কোম্পানির বেসন কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে আমি পাচ্ছিলামই না। আর এদিকে আমি সুজিটাও এরকমভাবে কৌটোর ভেতরে ঢেলে রাখছি। এই সমস্ত জিনিসগুলো যেগুলোর মধ্যে পিঁপড়ে কিংবা পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো কিন্তু সবসময় এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখলেই তবে অনেক দিন অবধি ভালো থাকে। এই যেরকম ডালিয়া, এটা না আমি 1-2 বার আগে যখন এনেছিলাম তখন কিন্তু 1 মাসের মধ্যে একদম পোকা লেগে খারাপ হয়ে গিয়েছিল। তারপর থেকে আমার এটা খুব বড় একটা শিক্ষা হয়েছে, এই সমস্ত জিনিস আমি সবসময় চেষ্টা করি এরকম একটা এয়ারটাইট কন্টেনারের ভেতরে রাখার জন্য। ছোলার মধ্যেও কিন্তু মাঝে মধ্যে পিঁপড়ে লেগে যায়। তাছাড়াও যখন খুব বেশি গরম পড়ে যাবে তখন কিন্তু এক্সট্রা কিছু জিনিস আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। ডিপ ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু অনেক দিন অবধি জিনিস ভালো থাকে। আর এই যে এখানটা একটু ছোলার ডাল ঢেলে নিচ্ছি, ছোলার ডাল কিংবা মটর ডাল বা কিশমিশ, এই মুগের ডাল, এই সমস্ত জিনিসগুলো মানে এই গ্রিন মুগ, এগুলো কিন্তু আমি অল্প অল্প পরিমাণে এনে রাখি। এই ধরুন প্রায় 250 কিংবা 300 এরকম অ্যামাউন্টের আনি, যাতে এই কৌটোর মধ্যে ধরে যায়। সব ধরনের জিনিস তো বেশি বেশি পরিমাণে লাগে না, সেই কারণে যেগুলো কম লাগে সেগুলো কিন্তু আমি কম কম পরিমাণেই আনি, বেশি রেখে খুব একটা বেশি স্টোর করি না।
আর এই তো এখানে কিন্তু একটা নতুন জিনিস নিয়েছি, এটা দিয়ে নতুন নতুন অনেক কিছু রেসিপি বানাবো ভেবেছি, অবশ্যই আপনাদের সাথে পরের ভিডিওগুলোতে শেয়ার করব। এটা হলো নিউট্রিলার গ্র্যানিউলস, এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাটলেটস কিংবা পরোটা বানানো যায়। তো এটারও আমি এরকম একটা কাট আউট বের করে রেখে দিলাম, যেহেতু এগুলো খুব একটা বেশি ব্যবহার করি না আমরা, সেই কারণে এক্সপায়ারি ডেটটা জানার জন্য এর একটা কাট আউট বার করে আমি রেখে দিলাম। গ্রসারির বাজার করার আগের দিন বেশিরভাগ আমি চেষ্টা করি দুটো কাজ করার। এক হলো যে সমস্ত কন্টেনারগুলো খালি হয়েছে সেগুলোকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার জন্য। আজকে যেহেতু সময় হয়নি সেই জন্য আজকে সকালবেলা ধুয়ে এগুলোকে একটুখানি ক্লিন করে তারপরে গোছাচ্ছি আর কি। আর একটা জিনিস কী করি, আমার কাছে কয়েকটা বড় বড় কন্টেনার রয়েছে যেগুলোর ভেতরে আমি এক্সট্রা কিছু জিনিস স্টোর করে রাখি, সেটা কিন্তু সবসময় চেক করে নিই যে তার মধ্যে কিছু এক্সট্রা আছে কিনা, যাতে আমি আনার সময় কোনো জিনিস ডবলভাবে না চলে আসে। যেহেতু গরম পড়ে গিয়েছে সেই কারণে না আমি এখানে লক্ষণ ঘড়ি দিচ্ছি। আমি কিন্তু আগেও বলেছি আমি না বাড়িতে লক্ষণ ঘড়ি খুব একটা বেশি ব্যবহার করি না, তবে এই বছর আমাকে বাধ্য হয়ে আনতে হয়েছে, যেহেতু আমার মেয়ের এরকম একটা কন্ডিশন রয়েছে। তো ওকে না মাঝে মধ্যে পিঁপড়ে কামড়ে দিচ্ছে, তো ওর কথা ভেবেই এনে রেখেছি যাতে বাড়িতে বেশি পিঁপড়ে না হয়। তো এই জায়গাগুলোতে আমি খাওয়ার জিনিসগুলো রাখার আগে লক্ষণ ঘড়ি দিয়ে একদম দাগ দিয়ে দিয়েছি, যাতে এর আশেপাশে পিঁপড়ে না আসতে পারে আর কি। তো এই যে এই কন্টেনারগুলোর ভেতরে আমি এক্সট্রা জিনিসপত্রগুলো রাখি। এবারে আর সিল করে রাখলাম না, তা নাহলে এর আগে আপনাদের সাথে একটা টিপসও শেয়ার করেছি, খুব বেশি পরিমাণে জিনিস যদি এরকমভাবে প্যাকেটের ভেতরে পড়ে থাকে তাহলে কিন্তু আপনারা গ্যাসে আগুন জ্বেলে হালকা হালকা হাতে কিন্তু প্যাকেটটাকে আবার সিল করে নিতে পারেন। প্লাস্টিক প্যাকেটই ভালোভাবে সিল হয়, তাছাড়া কিন্তু অন্য কোনো প্যাকেট ভালোভাবে সিল হতে চায় না। তো এই যে নিচে জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, আর এখানটাতেও না বেশ ভালো করে লক্ষণ ঘড়ি দিয়ে দিলাম, কারণ এখানটাতে আমি আটা রাখি আর আটার প্যাকেট ফুটো করে তার ভেতরে পিঁপড়ে চলে যাচ্ছে। আটা যেখানেই রাখছি না কেন তার আশেপাশে খুব পিঁপড়ে হয়ে যাচ্ছে। তো আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে এই পিঁপড়ে তাড়ানো তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো প্লিজ আমাকে জানাবেন যদি কোনো উপায় থাকে আপনাদের কাছে, কারণ আমি পিঁপড়ে নিয়ে খুব বেশি পরিমাণে ভুগছি আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানটায় আমি সমস্ত কিছু একদম ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো এরকমভাবেই মোটামুটি আমি প্রত্যেক মাসের গ্রসারি বাজার করে থাকি। তো সবসময় যে একই বাজেটে বাজার করি তা নয়, কোনো কোনো মাসে দেখা যায় জিনিসপত্র হয়তো কম প্রয়োজন রয়েছে, তখন হয়তো আমি এত টাকা দিয়ে বাজার করি না, সেই মাসে যেই টাকাটা আমার গ্রসারির জন্য তোলা রয়েছে সেটা কিন্তু একদম সেভিংসের খাতায় তুলে দিই, সেটা সেভ করে দিই আর কি। তো এখানটায় আমার টেবিলটা একদম নোংরা হয়ে গিয়েছিল, ভালো করে মুছে নিচ্ছি। অনলাইনে বাজার করে একটা খারাপ দিক আমি রিয়েলাইজ করেছি, সেটা হলো এই সমস্ত প্লাস্টিক ওয়েস্টেজ। আমার মাঝে মধ্যে খুব খারাপ লাগে যখন অনলাইনে বাজার করি এত প্লাস্টিক বেরোয়। তো আমরা যদি লোকাল মার্কেট থেকে বাজার করি না, লোকাল মার্কেটে আমি অনেক সময় লক্ষ্য করেছি নিউজ পেপার দিয়ে প্যাকেট বানানো থাকে আর তার মধ্যে জিনিসপত্রগুলো দেয়, সেটা আমার খুব ভালো লাগে। তবে অনলাইনে বাজার করলে না সেই সুযোগটা একদমই নেই। তো আমি কিছুদিন আগে একটা রিলসে দেখছিলাম এই ধরনের প্যাকেটগুলো কিন্তু আপনারা স্টোর করে রেখে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলে সেটা বিভিন্ন ধরনের কোম্পানিতে দিতে পারেন যারা এগুলো অ্যাকসেপ্ট করে, মানে ওগুলোকে আবার রিইউজ করে আর কি। তো ভবিষ্যতে ইচ্ছে রয়েছে আমিও এই পদক্ষেপটা নেব। তো যদি কখনো করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর এই তো এখানে কিন্তু ফাইনালি এগুলো গুছিয়ে নিচ্ছি। আরও একটা জিনিস আমি কি চেষ্টা করি যেগুলো আমার বাড়িতে রেগুলার ইউজ হয়, এই যেরকম সার্ফ কিংবা চাল, আরও কিছু কিছু জিনিস রয়েছে এই মুহূর্তে নাম মনে পড়ছে না, সেগুলো কিন্তু সবসময় আমি একটুখানি অফারে কেনার চেষ্টা করি। মানে কিছু কিছু সময় দেখায় কি এটার সাথে 15% এক্সট্রা দেওয়া রয়েছে, তো এই ধরনের জিনিসপত্রগুলো দেখেই কিন্তু আমি কেনার চেষ্টা করি। তো তাতে করে কিন্তু কিছুটা হলেও আপনার সেভিংস হয়। আর প্রত্যেকটা ফ্যামিলির না গ্রসারি কিংবা যে কোনো জিনিসের রিকোয়ারমেন্ট আলাদা হয়, তো আমরা যদি নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিসপত্র কিনি তাহলে কিন্তু খরচাটা সবসময় কন্ট্রোলের ভেতরে থাকবে। আমরা যদি অন্য কাউকে দেখে এক্সপেন্সিভ জিনিস কিনতে যাই তাহলে কিন্তু সব সময় খরচাটা বেড়ে যাবে, যতই আমরা এখানে ওখান থেকে বুদ্ধি খাটিয়ে জিনিস কিনি না কেন। এবারে আমি না বিগ বাস্কেটের টয়লেট ক্লিনারটা নিয়েছি, সেটা হারপিকের থেকে কিন্তু অনেকটা কম দামে পেয়ে গিয়েছি, কিছু কিছু অফার চলছিল। আর এই সমস্ত জিনিসে একটুখানি এদিক ওদিক তো হয়েই যায়, মানে যেই মাসে ধরুন অন্যান্য জিনিসপত্র কিনতে গিয়ে আমার একটু বেশি খরচা হয়ে যাচ্ছে, সেই মাসে কিন্তু এই সমস্ত জিনিসে আমি একটুখানি কাটতি করে দিই। তো এই ছিল আজকের আমার ব্লগ। এই বিকেলবেলা কিন্তু চলে এসেছে হনুমানের দল, ওদেরকে একটুখানি খেতে দিলাম, রুটি ছিল এক্সট্রা কিছু করা, ওদেরকে দিয়েছি, ওরা এখন বসে খাচ্ছে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।